হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি অনেক দিনের পরে টুনির ভিডিও নিয়ে। টুনিকে তো অনেক দিন দেখে না, তো আজকে যুদ্ধক্ষেত্রের জন্য রেডি হচ্ছি। যুদ্ধক্ষেত্রটা কি দেখে নিয়েছেন? টুল্লু আর টুনি, আমি যখন ঝাঁট দিয়ে আর ঘর মুছি ওরা রেডি হয়। এই যে খাচ্ছে, রেডি হচ্ছে কিসের জন্য? দৌড় লাগানোর জন্য। আমি ঝাঁট দিই, ওইগুলো নিয়ে আবার দৌড়াই। আমি ঘর মুছি, ওগুলোর উপরে আবার দৌড়ায়। দেখে নিন একটু, খালি প্যাঁ প্যাঁ করে দৌড়বে বারান্দায়, আবার ঘুরে দেখবে কিছু জিনিস পড়ে গেল কিনা ওর আসা যাওয়াতে, আবার একবার দেখতে আসবে। যতক্ষণ না ওকে বকা দেব, ঘর বন্ধ করে রাখবো, ততক্ষণ ওর হয় না। এবারে এসেছে টুনি, ঘর মুছতে এসেছে। টুনিকে আজকে আমি বেরোতে দেবো না। ওই যে দেখছেন, ওটা হচ্ছে ওর দোলনা, ওখানে দোল খায়, ওইখানে ওকে ঢুকিয়ে রেখেছি। ওদেরকে আমি ঘর বন্ধ করে ঘর মুছি। কারণ অনেকে বলবে ঘর কেন বন্ধ করি, কারণ হচ্ছে এই যে ভেজা, ঠান্ডা ভেজা, ওই জলের উপর দিয়ে ওদের মারপিট হয়। আর কি হয় একটু দেখাবো, চলে আসুন। আমার একজন বন্ধু বলেছে টুনিকে অনেক দিন দেখি না, কেমন আছে টুনি? তো দেখে নিন আপনি টুনিটা কেমন আছে। বদমাইশির শেষ নেই ওর। আমার ঘর মোছার উপর দিয়ে ওদের হাঁটা চাই, আর এই যে আমার কাঁধে ঝোলা চাই। একটু দরজার কাছে গেলে এরকম টুনি মামনি কাঁধে উঠে যাবে, দিয়ে আমি যেখানে ঘর মুছবো আমার পিছে পিছে মানে কাঁধে কাঁধে হয়ে ঘুরবে। আর যেই দরজার থেকে একটু পালিয়ে যাব, কাঁধ থেকে লাফ দিয়ে দেবে। লাফ দিতে যাওয়ার সময় আমাকে পুরো একেবারে জখম করে দিয়ে বেরিয়ে যাবে পা দিয়ে। দেখে নিয়েছেন কি করেন? এই জন্য ওদের দরজা বন্ধ করি। দরজা খোলার খুব ইচ্ছে ওর। যদি একবার ও দরজাটা খুলতে পারত, তাহলে মনে কী যে জয় করে আসতো বাইরের থেকে, ওই জানে। একদম তন্দুরুস্ত আছে মেয়ে তন্দুরুস্ত আছে, শুধু মারপিট করতে পারে না ভাইয়ের সাথে। ভাই ওকে মেরে এক কোণা করে রেখেছে ঘরের মধ্যে, পুরো দখল করে রেখেছে টুল্লু বাবু। এখন এই যে আমার সাথে লেগেছে, আমি ওকে হাঁটতে দেবো না, ও লাফ দিয়ে যাবে। ভয় দেখালে একদমই হয় না। ঘর বন্ধ করে ঘর মুছি। আমার আজকে তাড়া আছে দেখে এইটাতে মুছছি, আর এতে ওদের খুব আনন্দ হয়। পা স্লিপ খেয়ে পড়ে, আর ওদের খেলতে খুব ভালো লাগে। কিছু বললেই আলমারির উপরে নয়তো খাটের উপরে উঠে যায়। আর একজন উঁকি মারছে, দেখেছেন? ওখানে বসে উঁকি মারছে কোন দিক দিয়ে লাফ দেওয়া যায়। ওদের যত বলেই শোনে না। ফ্যান চলে, তারপরে ওই ঠান্ডার মধ্যে হাঁটা চাই। আর আমিও দৌড়াই এরকম ওদের পেছনে। আর ঘর মুছতে 10 মিনিট লাগলে 20 মিনিট সময় লেগে যায় ওদের জন্য। চুপটি মেরে বসে আছে বলে ভাববেন না, ও বসে আছে, কিন্তু একটু পরে ঠিক হাঁটা চলা শুরু করবে। ঘর টোর মোছা শেষ, টুনি মামুনি এবারে ঘুমোতে যায়। হ্যাঁ কি গো ছোট মা, অনেক দাপাদাপি করলেন তো? হ্যাঁ, ওই দাপাদাপি করে মাথা কি করছে? পড়ে গেল পড়ে গেল। ও মা গো মা, আমার ছোট মা কই? ছোট মা, আমার ছোট মার সাথে এটা কে তুই? এবার কথা হচ্ছে, টুনি সবসময় ওপরে থাকে কেন? টুনি একটু খেলতে ভালোবাসে খুব। ওকে এইভাবে দাঁড়িয়ে থেকে খেলা করলে হাত দিয়ে ও খুব খেলতে ভালোবাসে। দেখছেন কি সুন্দর করে হাত নিয়ে খেলছে, একটু আদর খেতে পছন্দ করে। কিন্তু ওকে আদর খেতে দেয় না, যে সে হচ্ছে ওই যে প্যাঁ প্যাঁ করছে নিচে। আমি উপরে উঠেছি দেখে ওকে কেন নিইনি, কেন আমি টুনির সাথে খেলা করছি, এর ভাগটা কে নেবে? টুনি মার খাবে। ওই জন্য টুনি বেশি আমার কাছে আসে না। টুনি জানে যদি ও আমার কাছে এসে আদর খায়, তাহলে টুল্লু কিছুক্ষণ পরে গিয়ে ওর বদলা নেবে। এখন আমি ওর সাথে খেলছি, ও খুব করে আমার হাতটা ধরে নেবে। এটাও ছোটোবেলা থেকে খেলাটা খেলে আসছে। আর টুল্লু বাবুর নিচে প্যাঁ প্যাঁ করছে, ওকে কোলে নিতে হবে। মানে ওকে, তার মায়ের ভাগ ও কাউকে দেবে না, পায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে। ওকে কোলে নাও। তুমি কেন বনুর কাছে গেছো? তুমি শুধু আমার। তার মুখটা এমন করে রাখে যেন ওকে কেউ ভালোবাসে না। ওর দাপটে টুনি কারোর কাছে গিয়ে বসতেও পারে না। আমি এসছি এখন ওকে আদর করতে। টুনি যতক্ষণ ওপরে থাকবে আজকে ওর পক্ষে ভালো। আর টুনি মামনি কি সুন্দর করে খেলা করে, আর আমার হাতটাকে পুরো ফালা ফালা করে দেয়, কিন্তু কামড় দেয় না। দাঁত নেই তো, দাঁত ভেঙে ফেলেছে পালাতে গিয়ে। মেয়ে জানালা দিয়ে পালাতে গিয়ে দাঁত ভেঙে ফেলেছে। এটা হচ্ছে নতুন হাস্যকর ব্যাপার একটা। আর কি বলবো, মেয়েটার আর বদনাম না করাই ভালো। আমার সুন্দরী মামনি, ছোট্ট মামনি, এইভাবে ছোট্ট মামনিকে খেলা করাই। কিছুক্ষণ পরে খেলা করব, তারপরে টুল্লু তাকে গিয়ে পিটাবে। ওপরে হাত নিয়ে খেলছে টুনি, আর পায়ে আমাকে আঁচড় দিচ্ছে টুল্লুবাবু। বাধ্য হয়ে ওকে কোলে নিলাম। ও এভাবে কোলে ঝুলে থাকবে। আর টুনির মুখটা দেখুন, বেচারা টাইপের। ভাবছে আমাকে নিয়ে খেলা করছিল, হিংসুটে ভাইয়ের জ্বালায় সেটা হলো না।
আপনাদের এই হিংসুটে ভাই টুল্লুকে কেমন লাগছে আর আমার টুনি মামনিকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলে যাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টুল্লু এখন চেষ্টা করছে ওই দিক দিয়ে উপরে উঠে টুনিকে কী করে পেটানো যায়, আর আমিও তো ওদের মা, আমি তো থোড়ি ওকে উঠতে দেবো।